আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই খুবই ভালো আছো। তোমরা যারা অ্যাডমিশন টেস্টে অংশগ্রহণ করবা, তোমাদের কাছে যোগজীকরণ হচ্ছে সবথেকে ভীতির নাম। আমি এইখানে আজকের এই ভিডিওতে 21টা প্রশ্ন সলভ করাবো জাস্ট একটা রুলস দিয়ে। মাত্র একটা রুলসের আন্ডারে ইম্পর্টেন্ট এবং সবগুলা প্রশ্নই বিশ্ববিদ্যালয়ে আসা। 21টা প্রশ্ন সলভ করাবো। ধৈর্য নিয়ে ভিডিও দেখতে হবে, যাদের ধৈর্য নাই তারা স্কিপ করতে পারো। আর যারা শিখার উদ্দেশ্যে দেখবা যে একটা কনসেপ্টের আন্ডারে কত সুন্দর সাজানো গুছানো ভাবে অনেক প্রশ্ন সলভ করা যায়। কারণ তোমরা যে প্রশ্ন ব্যাংকগুলো সলভ করো, এখানে সব রুলস একসাথে হজবরল অবস্থায় দেওয়া থাকে। তো একবার করতেছে এক রুলসের, আরেকবার আরেক রুলস চলে আসতেছে, তো মাথার মধ্যে হচ্ছে প্যাচ লাগা যায়। তুমি যদি গুছানো ভাবে একটা রুলসের আন্ডারে সব ম্যাথ নিয়ে আসতে পারো, ঠিক আছে, এইভাবে 20-25টা কনসেপ্ট গুছায় ফেলতে পারো, তাহলে তোমার কাছে যোগজীকরণ সব থেকে কনফিডেন্স, একদম বলতেছি তোমার কাছে যোগজীকরণ অন্তরীকরণ এগুলো হবে সব থেকে কনফিডেন্সের জায়গা ইনশাল্লাহ। প্রত্যাবর্তন ব্যাচে আমি এই কাজটাই করছি যে আমি কষ্ট করে স্লাইডে একটা কনসেপ্টের আন্ডারে গুছাইছি। এরকম একটা কনসেপ্ট তোমাকে দেখাই, যে জাস্ট দেখো যে এইখানে আমার একটা ফাংশন আছে, হ্যাঁ, ই টু দি পাওয়ার কিছু একটা, ই টু দি পাওয়ার একটা ফাংশন বা একটা ভ্যালু। এই ফাংশনটার অন্তরীকরণ এফ ড্যাশ মানে কি? এফ ড্যাশ হচ্ছে এফ এর অন্তরীকরণ, ঠিক আছে। এই এফটার ডিওয়াই বাই ডিএক্স, এইটার অন্তরীকরণ এইখানে কি আছে? গুণন আকারে আছে। এইখানে থাকুক, আগে থাকুক, যেখানেই থাকুক, গুণন আকারে আছে, ঠিক আছে। তাইলে এইটার ইন্টিগ্রেশন হবে ই টু দি পাওয়ার যা আছে ওইটাই, ই টু দি পাওয়ার যা আছে ওইটাই। তাহলে সোজা কথা ভাই, ই এর পাওয়ারে যেই ফাংশনটা আছে এইটার অন্তরীকরণ ডিওয়াই বাই ডিএক্স এখানে গুণন আকারে থাকলে অ্যান্সার হবে ই টু দি পাওয়ার যা আছে কপি পেস্ট করে প্লাস সি। এই একটা ইজি জিনিস দিয়ে দেখো আমি তোমাকে কত সহজভাবে অনেকগুলো ম্যাথ প্র্যাকটিস করাই। জাস্ট হচ্ছে ভিডিওটা ধৈর্য নিয়ে দেখো, একটু দেখো। তাহলে ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স, সাইন এক্স, ঠিক আছে। এই যে দেখো সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কি? সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন দেখো আমি বের করতেছি ইন্টিগ্রেশন, বাট আমার এইখানে শর্ত হচ্ছে যে এই ফাংশনটার অন্তরীকরণ এখানে গুণন আকারে থাকবে, অন্তরীকরণ। তাহলে সাইন এক্স এর অন্তরীকরণ কি? কজ এক্স, কজ এক্স। তাহলে আমাদের হচ্ছে অ্যান্সার কি হবে বলো? ই টু দি পাওয়ার যা আছে তাই। তাহলে সাইন এক্স প্লাস সি, প্লাস সি। এখন এই প্রশ্নটা যদি তোমাকে এইভাবে দিত, ধরো ই টু দি পাওয়ার কজ এক্স ইনটু সাইন এক্স ডিএক্স, ইনটু সাইন এক্স ডিএক্স, তাহলে এই প্রশ্নটার ক্ষেত্রে একটু দেখো কি করতাম, একটু কি করতাম দেখো। এই প্রশ্নটা দিছে ধরো ই টু দি পাওয়ার কজ এক্স ইনটু সাইন এক্স, ঠিক আছে, ইনটু সাইন এক্স। তাহলে দেখো এই কজ এক্স এর অন্তরীকরণ কিন্তু মাইনাস সাইন এক্স, তাহলে আমি সামনে একটা মাইনাস দিয়ে দিতাম, এইখানে মাইনাস সাইন এক্স মিলায় নিতাম, মিলায় তাহলে অ্যান্সার হবে মাইনাস ই টু দি পাওয়ার কজ এক্স প্লাস সি, ই টু দি পাওয়ার কজ এক্স প্লাস সি। দেখছো মানে একদম ইজি ভাবে আমি এই প্রশ্নগুলো হচ্ছে অ্যান্সার করতে পারবো। ভাই যদি এখানে sec x থাকে, এখানে sec x tan x থাকে, এখানে sec x আছে, এখানে sec x tan x আছে, ই টু দি পাওয়ার sec x অ্যান্সার। এখানে tan x আছে, এখানে sec স্কয়ার x আছে। ধরো এখানে ই টু দি পাওয়ার কত আছে? ই টু দি পাওয়ার tan x আছে, আর এখানে sec স্কয়ার x, sec স্কয়ার x dx। তাহলে অ্যান্সার কত হবে বলো? ই টু দি পাওয়ার tan x প্লাস সি, ই টু দি পাওয়ার tan x প্লাস সি। সোজা কথায় এইখানে যা থাকবে তার অন্তরীকরণ ওই ফাংশনটার অন্তরীকরণ গুণন আকারে আছে, তাইলে ই টু দি পাওয়ার যা আছে ওই ফাংশনটা অ্যান্সার। এখন কথা হচ্ছে পরীক্ষায় প্রশ্ন তো এইভাবে আসবে না, ঠিক আছে। এটাও তাও দেখো এই যে জাহাঙ্গীরনগর দুইবার আসছে, 17 এবং 19। এখন পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে? ধরো এই যে এই প্রশ্নটার ক্ষেত্রে খেয়াল করো, এটা গুচ্ছতে আসছে, তার মানে এই ইয়ারে সাস্ট দায়িত্বে ছিল, প্রশ্নটা সাস্ট এরা দিছে, মানে ভালো ভার্সিটি এই প্রশ্নের দায়িত্বে ছিল। এখন কথা হচ্ছে ই টু দি পাওয়ার কজ এক্স, দেখো সামনে একটা 3 আছে, তো আমার ফাংশনটাতে দেখো লিমিট দিয়ে দিছে। ভাই লিমিট থাকুক আর যাই থাকুক, নির্দিষ্ট আর অনির্দিষ্ট কোনো জাস্ট হচ্ছে লিমিটটা বসায় দিব। ইভেন অনির্দিষ্টর চাইতে নির্দিষ্ট, নির্দিষ্ট বের করা, জাস্ট লিমিটটা বসায় দিব। অনির্দিষ্ট পারা আর নির্দিষ্ট পারা এটা মানে একই প্রশ্ন, একই টাইপস, শুধু লিমিটটা বসায় দেওয়া। জাস্ট উপরে আপার লিমিট আগে বসাবো, মাইনাস লোয়ার লিমিট। দেখো আমি সলভ করি, তাহলে ই টু দি পাওয়ার হচ্ছে, দেখো ই টু দি পাওয়ার কি আছে, আমি যদি একটু সাজায় লিখি, হ্যাঁ আমি যদি একটু সাজায় লিখি, দেখো ই টু দি পাওয়ার কি আছে? cos 3x। তো cos 3x এর অন্তরীকরণ কি? মাইনাস 3 sin 3x, মাইনাস 3 sin 3x। দেখো এই যে 3 কিন্তু গুণন আকারে আছে, তাহলে 3 sin 3x এর আমি এইভাবে লিখলাম 3 sin 3x, কিন্তু আমার একটা মাইনাস অতিরিক্ত দেওয়া লাগতেছে, তাহলে মাইনাসটা বাইরে মেকআপ করে নাও, মিলিয়ে নাও, তাহলে মাইনাসটা বাইরে দিয়ে দিলাম। এখন দেখো ই টু দি পাওয়ার কিছু একটা, এইটার অন্তরীকরণ কি আছে? গুণন আকারে আছে, এটার dx বাইর করবা, ঠিক আছে, মানে এইটার ইন্টিগ্রেশন করবা। ই টু দি পাওয়ার কিছু একটা, তার অন্তরীকরণ এখানে গুণন আকারে আছে, মিলানোর জন্য আমি একটা মাইনাস এখানে দিছি, এখানে দিছি, তাহলে মাইনাসটা বাইরে থাইকা গেল। দেখো ই টু দি পাওয়ার যা আছে কত? cos 3x, তাহলে cos 3x এইটাই অ্যান্সার। cos 3x শুধু লিমিট 0 থেকে কত? π/2, তাহলে মাইনাসটা বাইরে রাখো, দেখো মাইনাস বাইরে থাক। তো আগে π/2 বসাইলে, আগে π/2 বসাইলে দেখো cos π/2 এর ভ্যালু কত? আমরা জানি যে 0, তাহলে cos 270, 3 * π/2 কত? 0, তাহলে ই টু দি পাওয়ার 0 এর ভ্যালু কত? 1।
ই টু দি পাওয়ার 0 ভ্যালু কত 1। এখন যদি 0 ডিগ্রি বসাও, 0 ডিগ্রি বসাও cos 0, তাহলে এই যে ই টু দি পাওয়ার 0, এটা মাথায় রাখবা যে কোনো কিছুর পাওয়ার 0 হইলে এটার হচ্ছে 1, আর 0 বসাইলে cos 0 ডিগ্রির ভ্যালু কত 1, তাহলে ই টু দি পাওয়ার 1 মানে কত ই। তাহলে এখানে লোয়ার লিমিট, আগে আপার লিমিট বসাবা মাইনাস লোয়ার লিমিট, তাহলে এই যে দেখো ই বসাই দিলাম, এখন মাইনাস দিয়ে গুণ করলে ই মাইনাস 1, ই মাইনাস 1, এই যে দেখো ইজিলি অ্যান্সারটা হয়ে গেল, ইজিলি তোমার হচ্ছে অ্যান্সারটা হয়ে গেল। তাহলে দেখো ই মাইনাস 1, ই মাইনাস 1, দেখো একই কনসেপ্ট পাশাপাশি রাখছি এই জন্যই যে একই কনসেপ্ট তুমি সুন্দরভাবে গুছাও। এরকম 21টা প্রশ্ন, 2টা শেষ আর 19টা আছে। দেখো এই যে ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 4 পিএসটিউ, হ্যাঁ, তাহলে এক্সএস কিউব। এখন আমার কথা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 4, ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 4 এর অন্তরীকরণ 4 এক্সএস কিউব, 4 এক্সএস কিউব। কিন্তু এখানে এক্সএস কিউব আছে, 4 নাই, তাহলে তুমি একটা 4 মিলায় নিলা, সামনে একটা 1/4 দিয়ে গুণ করে দাও। তাহলে এই যে দেখো 1/4 ইন্টু ই টু দি পাওয়ার যা আছে তাই কপি পেস্ট করে দাও আর প্লাস সি, যা আছে তাই কপি পেস্ট করে দাও প্লাস সি। ইজি না? ইজি না ভাই? দেখো ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 4, এখানে এক্সএস কিউব আছে, কিন্তু আমার টার্গেট হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 এর অন্তরীকরণ কত 4 এক্সএস কিউব। তো 4 তো নাই, 4 দিলাম, সামনে 1/4 কাটাকাটি, তাহলে এই যে দেখো এইটার অন্তরীকরণ এখানে আছে, তাহলে ই টু দি পাওয়ার যা আছে তাই, শুধু 1/4টা সামনে থেকে গেল প্লাস সি। দেখো পরেরটা দেখো, নেক্সট। ভাই মজা লাগতেছে তো, ভালো লাগতেছে তো, আর মানে এরকম করে তো পড়ি নাই। দেখো এই যে ই টু দি পাওয়ার এক্স স্কয়ার এখানে আছে কত, একই প্রশ্ন। দেখো এক্স ই টু দি পাওয়ার এক্স স্কয়ার, শুধু একটা লিমিট দেওয়া, একটা লিমিট ছাড়া, একটা অনির্দিষ্ট একটা নির্দিষ্ট, একসাথেই পড়বো। দেখো একই জিনিস, তাহলে ই টু দি পাওয়ার এক্স স্কয়ার, এইটার অন্তরীকরণ হবে 2x, কিন্তু এখানে শুধু x আছে, তাহলে তুমি সামনে একটা হাফ দিয়ে দাও, সামনে একটা হাফ দিয়ে দাও। আমি dx দিতে যদি ভুলে যাই dx দিও, হ্যাঁ, এই যে এখানে dx দিতে ভুলে গেছি, dx দিতে ভুলে গেছি, হ্যাঁ, তাহলে একটু dx মনে করে দিয়ে দিও। ওকে ওকে, তাহলে দেখো ই টু দি পাওয়ার এক্স স্কয়ার ইন্টু 2x dx ইন্টু 2x dx, তাহলে এই যে হাফ। এখন কথা হচ্ছে হাফ আমি এখানে কেন নিলাম, কারণ এই যে 2x এইটা তো নাই, এখানে আছে কত, শুধু x আছে, তাহলে আমি 2x দিয়ে মিলিয়ে নিলাম, সামনে একটা হাফ গুণ করে দিলাম, তাহলে দেখো 2 আর হাফ কাটা। কিন্তু আমার এতে কি হলো, ই টু দি পাওয়ার যা আছে তার অন্তরীকরণ গুণ হয়ে গেল, তাহলে অ্যান্সার কি হবে, হাফ এইখানে সামনে দিয়ে দাও, ই টু দি পাওয়ার যা আছে তাই প্লাস সি, ই টু দি পাওয়ার যা আছে তাই প্লাস সি। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত নাম্বার দেখো তো, অ্যান্সার এই যে হাফ ই টু দি পাওয়ার এক্স স্কয়ার, হাফ ই টু দি পাওয়ার এক্স স্কয়ার, হাফ ই টু দি পাওয়ার এক্স স্কয়ার। তাহলে এইটার অ্যান্সার কত হবে, একই প্রশ্ন, দেখো এক্স ই টু দি পাওয়ার এক্স স্কয়ার, এক্স ই টু দি পাওয়ার এক্স স্কয়ার, শুধু লিমিট দেওয়া, তাহলে একই অ্যান্সার হবে, অ্যান্সার হবে হাফ ই টু দি পাওয়ার এক্স কত এক্স স্কয়ার, শুধু এটার লিমিট বসায় দিবা 0 থেকে 1, 0 থেকে 1, তো হাফ সামনে থাইকা গেল। দেখো আগে আপার লিমিট বসাবা, তাহলে আপার লিমিট বসাইলে ই মাইনাস ই টু দি পাওয়ার 0 এর ভ্যালু কত, ই টু দি পাওয়ার x এর জায়গায় 1 বসাইলে ই টু দি পাওয়ার 1, তাহলে ই 0 বসাইলে ই টু দি পাওয়ার 0 এর ভ্যালু, কোনো কিছুর পাওয়ার 0 হইলে 1 হয়ে যায়, তাহলে ই মাইনাস 1, ই মাইনাস 1, তাহলে ই মাইনাস 1/2 কই আছে, এই যে দেখো বি নাম্বার, ই মাইনাস 1/2। শুধু নির্দিষ্ট অনির্দিষ্টের মধ্যে পার্থক্য এটাই, এত ভয় পাওয়ার কিছু নাই, কনসেপ্টটা শেষ করি চলো। দেখো এই যে ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 10, তাইলে ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 10 সবগুলা ইউনিভার্সিটির এক্স কোশ্চেন, যত এক্স কোশ্চেন এই টপিকস থেকে আসছে সব এক্স কোশ্চেন ভিডিওতে করায় দিচ্ছি, মানে এই টাইপসের আন্ডারে যত প্রশ্ন বিভিন্ন ভার্সিটিতে আসছে সব করায় দিব। দেখো এক্স টু দি পাওয়ার 10, এক্স টু দি পাওয়ার 10 আর 10 এক্স টু দি পাওয়ার 10 এর অন্তরীকরণ কত, দেখো 10 এক্স টু দি পাওয়ার 9, কিন্তু এখানে শুধু এক্স টু দি পাওয়ার 9 আছে, তাহলে সামনে একটা 1 বাই কি করতে হবে 10 নিয়ে নিতে হবে, তাহলে এত ডিএক্স, এত ডিএক্স, তাহলে আমার অ্যান্সার কি হবে বলো, এই যে ই টু দি পাওয়ার যা আছে তার অন্তরীকরণ গুণ, তাহলে আমার সামনে 1/10 থাইকা গেল, আর এখানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 10 প্লাস সি, প্লাস সি। ঠিক আছে, তাহলে দেখো একদম ইজিলি আমি হচ্ছে সলভ করে ফেলতেছি, এগুলো একই টাইপসের গুলো শেষ করি, দেন রুটে যাব, আরো অনেকগুলো অঙ্ক করব। দেখো ই টু দি পাওয়ার মাইনাস এক্স কিউব, ই টু দি পাওয়ার মাইনাস এক্স কিউব, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স কিউবকে যদি তুমি দেখো ই টু দি পাওয়ার মাইনাস এক্স কিউব, এটার মাইনাস এক্স কিউবের অন্তরীকরণ কি, মাইনাস 3x স্কয়ার, মাইনাস 3x স্কয়ার ডিএক্স, কারণ এটা তো মাইনাস বাইরে আছে। তাহলে এখন কথা হচ্ছে যে আমার এইখানে তো দেখো ই টু দি পাওয়ার মাইনাস এক্স কিউবের অন্তরীকরণ শুধু এক্স স্কয়ার আছে, কিন্তু আমার দরকার মাইনাস 3, তাহলে আমার হচ্ছে এইখানে একটা মাইনাস 1/3 আমি গুণ করে দিলাম মিলানোর জন্য, শুধু মিলানোর জন্য আমি কি করে দিলাম, এই যে দেখো এখানে মাইনাস 1/3 দিয়ে গুণ করে দিলাম। ভাই কি করলেন বুঝলাম না, ই টু দি পাওয়ার মাইনাস এক্স কিউব, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স কিউবের অন্তরীকরণ কি, মাইনাস 3x স্কয়ার ডিএক্স।
ঠিক আছে, মানে 3x স্কোয়ার ইন্টু dx। তাহলে এই যে 3x স্কোয়ার মিলানোর জন্য আমার তো শুধু x স্কোয়ার আছে, তাহলে -3 নিলাম, সামনে -1/3 দিয়ে দিলাম, তাহলে অ্যান্সার কত আসতেছে? এই যে দেখো -1/3 সামনে থেকে যাবে, ই টু দি পাওয়ার কিছু একটা তার অন্তরীকরণ গুণন আকারে আছে, তাহলে ই টু দি পাওয়ার যা আছে তাই প্লাস সি, যা আছে তাই প্লাস সি। ভাই বিরাট জিনিস না, একদম হচ্ছে ইজিলি এরকম কনসেপ্ট দেখা দেখা তুমি হচ্ছে যদি 20-25টা কনসেপ্ট শিখে ফেলতে পারো, দেখবা তোমার যোগজীকরণ শেষ। ঠিক আছে, দেখো এরপরে ই টু দি পাওয়ার কত বলো তো? 3 ইন্টু ই টু দি পাওয়ার 5 - 3x। এটা দুইটা প্রসেসে করা যায়, দুইটা প্রসেসে করা যায়। আগে এই প্রসেসটা দিয়ে করায় দেই। দেখো তাহলে ই টু দি পাওয়ার কি আছে? 5 - 3x। তো এইটুকুর অন্তরীকরণ কত? -3 dx। এখন কথা হচ্ছে -3, এই যে 5 - 3x কে ডিফারেন্সিয়েশন করলে শুধু -3টা বের হয়ে আসবে, কিন্তু এখানে আছে 3, তাহলে সামনে একটা মাইনাস দিয়ে দাও। তাহলে এই যে দেখো সামনে মাইনাস দিয়ে দিছো, মাইনাস ই টু দি পাওয়ার কিছু একটা তার অন্তরীকরণ গুণন আকারে আছে, তাহলে অ্যান্সার হবে ই টু দি পাওয়ার যা আছে তাই, ই টু দি পাওয়ার যা আছে তাই, এইটাই কপি পেস্ট হবে, এটাই কপি পেস্ট হবে। আর তুমি চাইলে দেখো, তুমি যদি চাও যে এইটাকে কি করবা, তুমি যদি চাও এটাকে ই টু দি পাওয়ার এই x এর সূত্র ফেলতে পারবা। হ্যাঁ, ই টু দি পাওয়ার কত আছে? 5 - 3x, এখানে 3 ইন্টু এত dx। তাহলে এই যে দেখো 3 সামনে আছে, ই টু দি পাওয়ার কোনো কিছুর অন্তরীকরণ ই টু দি পাওয়ার যা আছে তাই, যোগজীকরণ ই টু দি পাওয়ার কোনো কিছুর ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন একই জিনিস। ডিফারেন্সিয়েশনে এক্স এর সহগ আইসা গুণ হবে, ইন্টিগ্রেশনে এক্স এর সহগ আইসা ভাগ হবে। তাহলে এক্স এর সহগ আছে কত? -3, তাহলে -3 আইসা ভাগ প্লাস সি, এই -3 কাটলে এই যে দেখো ই টু দি পাওয়ার 5 - 3x প্লাস সি। একই টাইপস, একই রুলস, শুধু হচ্ছে কি বলতো, শুধু হচ্ছে তুমি যেইটা দিয়ে করতে পারো কোনো সমস্যা নাই, যেটা দিয়ে করতে পারো। দেখো ই টু দি পাওয়ার কোনো কিছুর ইন্টিগ্রেশন হচ্ছে ই টু দি পাওয়ার যা আছে তাই, এক্স এর সহগ আইসা ভাগ হবে, অন্তরীকরণ থাকলে এটা এসে গুণ হইতো, যোগজীকরণে সবসময় ভাগ হবে। তাহলে এই যে দেখো এখানে 3 আছে, 3 আর এটা কাটা, মাইনাসটা সামনে চলে আসছে, দেখো একই অ্যান্সার, একই অ্যান্সার। তাহলে তুমি এই প্রসেসটা দিয়েও এই অঙ্কটা করে ফেলতে পারতেছো। তাহলে ই টু দি পাওয়ার এইটা দেখো, ই টু দি পাওয়ার কিছু একটা, এই যে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, দেখো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এখানে এক্স, এটা করে ফেলছি, এটা অলরেডি করে ফেলছি না? এই যে 0 থেকে 1 এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এই যে এখানে করে ফেলছি, এটা অলরেডি হচ্ছে একই প্রশ্ন ডাবল হয়ে গেছে। 0 থেকে 1 এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার করে ফেলছি, দেখো হাফ ই মাইনাস 1, তাহলে হাফ ই মাইনাস 1, এটা যেহেতু করে ফেলছি স্লাইডটা ডিলিট, রিপিট করার দরকার নাই। এখন দেখো, এখন এই টাইপসটা একটু দেখো, রুট ই টু দি পাওয়ার রুট এক্স, খেয়াল করো ই টু দি পাওয়ার রুট এক্স এর অন্তরীকরণ 1/2 রুট এক্স dx। এইখানে যাই থাকুক এইটার অন্তরীকরণ গুণন আকারে আছে। এই যে দেখো এই জিনিসটাকে একসাথে এইভাবে লিখতে পারি, ই টু দি পাওয়ার রুট এক্স তো উপরের সংখ্যা, এই জিনিসটা এখানে জাস্ট ই টু দি পাওয়ার রুট এক্স উপরে আছে, 1/2 রুট এক্স নিচে আছে, মানে আমি আলাদা করে বোঝানোর জন্য লিখলাম। দেখো রুট এক্স এর অন্তরীকরণ গুণন আকারে আছে, তাহলে আমি কি করব? তাহলে ই টু দি পাওয়ার যা আছে তাই, ই টু দি পাওয়ার যা আছে তাই, ঠিক আছে। এখন কথা হইতেছে এখানে তো 2 নাও থাকতে পারে, তখন 2 দিয়ে মিলায়ে মেকআপ করে নিব। এখন এই সিমিলার প্রশ্নটা আমাদের হচ্ছে সিইউ 22-23 আসছে, দেখো নির্দিষ্ট যোগজীকরণ দিয়ে। তাহলে শুধু লিমিট দেওয়া আছে 0 থেকে 4, তাহলে ই টু দি পাওয়ার রুট এক্স বাই 2 রুট এক্স, এটার আমি মাত্রই দেখে ফেললাম, এটার যোগজীকরণ হবে আমাদের কত? ই টু দি পাওয়ার রুট এক্স, ই টু দি পাওয়ার রুট এক্স। তাহলে লিমিট দেওয়া আছে কত? 0 থেকে 4, তাহলে 4 বসায় দাও, দেখো ই স্কোয়ার মাইনাস 1, ই স্কোয়ার মাইনাস 1, বুঝলাম না ভাই, এক্স এর জায়গায় 4 বসাইলে 4 কে রুট করলে 2, তাহলে ই স্কোয়ার, আর 0 বসাইলে ই টু দি পাওয়ার 0 মানে কত? 1, তাহলে ই স্কোয়ার মাইনাস 1, এটা অ্যান্সার। ই স্কোয়ার মাইনাস 1 কই আছে? এই যে দেখো বি নাম্বার। তাহলে নির্দিষ্ট অনির্দিষ্ট ভয় পাওয়ার কিছু নাই, একই, শুধু তুমি এই একটা ফর্ম এবং একই কনসেপ্টের যখন অনেক একাধিক প্রশ্ন একসাথে প্র্যাকটিস করবা, এবং আমি কিন্তু এইভাবেই ক্লাস নেই, একই কনসেপ্টের অনেকগুলা প্রশ্ন একসাথে পড়াইতেছি, এখনো কিন্তু একই কনসেপ্ট, যে ই টু দি পাওয়ার কিছু একটা তার অন্তরীকরণ এখানে গুণন আকারে আছে, তার ইন্টিগ্রেশনটা কি হবে? ই টু দি পাওয়ার যা আছে কপি পেস্ট, এটা মাথার মধ্যে সেট হয়ে যাবে না, একদম একদম ম্যাজিকের মতো সেট হয়ে যাবে না। দেখো আরো অনেকগুলা করবো, দেখো ই টু দি পাওয়ার রুট এক্স ডিভাইডেড বাই কত? রুট এক্স। দেখো আগে ই টু দি পাওয়ার রুট এক্স ডিভাইডেড বাই রুট এক্স, শুধু একটা নির্দিষ্ট আর একটা অনির্দিষ্ট, তাহলে আগেরটার মতোই শুধু আমি ই টু দি পাওয়ার রুট এক্স, এই রুট এক্স এর অন্তরীকরণ 1/2 রুট এক্স, কিন্তু দেখো এখানে 2টা দেওয়া নাই, তাহলে 2 দিয়ে দিলাম, এখানে উপরে একটা 2 দিয়ে গুণ করে দিলাম, এই যে দেখো 2 গুণ করলাম, 2 আর 2 ভাগ করলাম, কাটা একই তো কথা। এখানে 2 নাই, তাহলে আমি একটা 2 দিলাম, একটা 2 দিয়ে গুণ করলাম, গুণ আর ভাগ কাটলে আবার কি হচ্ছে? একই কথা হচ্ছে না? তাহলে এইটাকে আমি বলতে পারতেছি, দেখো 2 ই টু দি পাওয়ার কিছু একটা তার অন্তরীকরণ গুণন আকারে আছে, তাহলে ই টু দি পাওয়ার যা আছে তাই প্লাস সি, তাহলে 2 ই টু দি পাওয়ার রুট এক্স
2e টু দি পাওয়ার রুট এক্স, 2e টু দি পাওয়ার রুট এক্স কই আছে? এই যে নাম্বার। এখন তাহলে এই প্রশ্নটার অ্যান্সার কি হবে বলো তো? দেখো শুধু এই 2e টু দি পাওয়ার রুট এক্স এইটার লিমিট আছে 0 থেকে কত? 1, 0 থেকে 1। তাহলে 2টাকে রাইখা দাও, তাহলে 1 বসাইলে দেখো ই টু দি পাওয়ার রুট এক্স, সরি পুরাটা রুট হয়ে গেল, পুরাটা রুট হয়ে গেল যে ই টু দি পাওয়ার রুট এক্স এইটা 0 থেকে 1। এখন এক্স এর জায়গায় যদি 1 বসাও তাহলে ই, এক্স এর জায়গায় 0 বসাইলে ই টু দি পাওয়ার 0 মানে কত? ই টু দি পাওয়ার 0। এটাও কিন্তু শিখে ফেলাম যে কোনো কিছুর পাওয়ার 0 হইলে 1 হয়ে যায়। তাহলে এই যে দেখো ই মাইনাস 1, 2e মাইনাস 1, 2e মাইনাস 1, তাহলে কত হবে বলো তো? 2 1 মাইনাস ই 2e মাইনাস, অপশনগুলো দেখছো একদম চোখের ধাঁধায় পড়ে যাবে অ্যাডমিশন টেস্টে, একদম কাছাকাছি অপশন। তাহলে 2e মাইনাস 1 খেয়াল করে দাগাবা যে এটা হবে, অনেকে ডি জায়গায় ফেলবে, 1 মাইনাস ই টাস করে কাটা, হ্যাঁ টাস করে কাটা। এরপরে দেখো যে ই টু দি পাওয়ার রুট এক্স, এইবার কুমিল্লার প্রশ্ন। তারপরে এই যে দেখো একদম লেটেস্টের কি পরিমাণ ভার্সিটিতে আসছে, রাবি 23 22, ডিউ, হাজী দানেশ, দেখো সাস্টের প্রশ্ন, সাস 17 18, মানে খুব ভালো ভালো ভার্সিটিতে এই প্রশ্নগুলো আসতেছে। দেখো কুমিল্লাতে এইবার প্রশ্নটা আসছে, কথা হচ্ছে ই টু দি পাওয়ার রুট এক্স, ই টু দি, আমি একটু সাজায় লিখবো, ই টু দি পাওয়ার রুট এক্স এইটার অন্তরীকরণ 1/2 রুট এক্স, ঠিক আছে ডিএক্স। এখন কথা হচ্ছে এখানে তো 5 আছে, তাহলে আমি সামনে 5 আর উপরে একটা 2 দিয়ে দিলাম। দেখো এই 2 2 কাটা, তাহলে আবার এই 5 গুণ করলে 5 তো এখানে ভাগ আকারে আছে, তাহলে 5টাকে 1/5 আকারে রাখলাম, একটা 2 গুণ করলাম, একটা 2 এখানে কি করে দিলাম? দিয়ে দিলাম। তাহলে দেখো আমাদের কি আসতেছে? এই 2/5 সামনে থাইকা গেল, ই টু দি পাওয়ার কিছু একটা তার অন্তরীকরণ গুণন আকারে আছে, ই টু দি পাওয়ার যা আছে তাই, ই টু দি পাওয়ার যা আছে তাই প্লাস সি। তাহলে অ্যান্সার দেখো কত কত হচ্ছে? 2/5, 2/5। এরকম করে 20-25টা কনসেপ্টে ভাগ করে তুমি শিখো। আমি দেখো কয়েকটা কনসেপ্ট তোমাকে শিখাই দেবো, আজকে একটা দিচ্ছি, পুরা ভিডিও দেখা যদি মনে হয় যে ভাই ভালো লাগছে এরকম ভিডিও আরো দেন, এবং এটা রেসপন্সের উপর ভিত্তি করে আমি আসলে কিছু কিছু কনসেপ্টের ভিডিও তোমাদেরকে ক্লিয়ার করে দিব, যেই কনসেপ্টগুলো থেকে প্রচুর যোগজীকরণ প্রশ্ন বিভিন্ন ভার্সিটিতে আসে। তো তোমরা একটু তাহলে ভিডিও পুরাটা দেখে কমেন্ট করো রেসপন্সের। এখন ভিডিও কষ্ট করে বানাইতেছি, তোমরা দেখো না, তাইলে তো আসলে আমরা দিব না, আমরা পেইড ব্যাচেই দিব। পেইড ব্যাচে যেভাবে স্টুডেন্টদেরকে পড়াচ্ছি আমি এইভাবেই পেইড ব্যাচে ক্লাস নেই, একই ডেডিকেশন, একই সুন্দর সাজানো গুছানোতে ফ্রি ক্লাস নেই। ইভেন আমার পেইড ব্যাচের চাইতে ফ্রি ক্লাস আরো ভালো হয়, ঠিক আছে? দেখো এই যে এইটা একটা ভালো প্রশ্ন, সাস্টের প্রশ্ন, হ্যাঁ সাস্টে এবং হাজী দানেশে 13 14, সাস্ট 12 13, এটা হুবহু রিপিট করছিল এখানে জাহাঙ্গীরনগর 12 13 প্রশ্ন। কথা হচ্ছে দেখো এইটা একটা মারাত্মক প্রশ্ন, 0 থেকে 4/a, 0 থেকে 4/a, ঠিক আছে? এখন ই টু দি পাওয়ার কি আছে বলতো? ধরো এই কনস্ট্যান্ট ই টু দি পাওয়ার কত আছে? ই টু দি পাওয়ার হচ্ছে √x, ই টু দি পাওয়ার √ কিছু একটা। তাহলে এইটার হচ্ছে ডিফারেন্সিয়েশন, উপরে যেটা আছে √x এর ডিফারেন্সিয়েশন, এ তো কনস্ট্যান্ট, √ এটা এখানে কি থাকবে? √ এটা এখানে তুমি গুণন আকারে রেখে দাও। তাহলে x এর √x এর অন্তরীকরণ কি? 1/2 √x, 1/2 √x, 1/2 √x dx, ঠিক আছে? আমার কথা হচ্ছে এইভাবেই না। এখন দেখো প্রশ্নে বলে দিছে শুধু √x এর ডিফারেন্সিয়েশন, যে ই টু দি পাওয়ার √x, মানে প্রশ্নে আমার এটা দেওয়া নাই। √x এর ডিফারেন্সিয়েশন কি? 1/2 √x dx, মানে d√x dx, এরকম d√x dx এরকম হবে। প্রশ্নটা হবে এরকম যে ই টু দি পাওয়ার √x d√x dx, মানে এই √x এর ডিফারেন্সিয়েশন এটার সাথে গুণ আছে, কিন্তু এখানে তো ভিতরে একটা এও আছে, ই টু দি পাওয়ার √x, তাহলে এই √x কে যখন তুমি ডিফারেন্সিয়েশন করবা তখন এই √ এটা কনস্ট্যান্ট হিসেবে বাইরে গুণন আকারে থাকবে 1/2 √x। তাহলে এই যে দেখো √ কত? a। অথবা তুমি এরকমও করতে পারো, √ ভিতরে যাই থাকুক এটার ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/2 √ যা আছে তাই, ইনটু এটাকে যখন আরেকবার ডিফারেন্সিয়েশন করবা √ বাইরে আসবে। তো এই √ দিয়ে কাটটা দেওয়া যায় না? দেখো এখানে সরি √ বাইরে আসবে না, এখান থেকে বাইরে আসবে, এই ভিতরের x কে অন্তরীকরণ করলে আবার একটা a বাইরে আসবে। তো √a দিয়ে এটারে কাটলে আবার ওই এই হচ্ছে, যেই লাও সেই কদু। তো √ 1/2 √x, ঠিক আছে? আর তুমি যদি আগেই কনস্ট্যান্টটাকে বাইরে রাইখা দাও, √x এর অন্তরীকরণ 1/2 √x, এটাও করতে পারো। তাহলে দেখো আমি এই √ এটা কনস্ট্যান্ট হিসেবে থাকলো, কিন্তু এটা তো প্রশ্নে দেওয়া নাই, অপশনে নাই। তাহলে আমার একটা √ এর অন্তরীকরণ মিলানোর জন্য ই টু দি পাওয়ার কিছু একটা তার অন্তরীকরণ গুণন আকারে থাকবে। তো এইটুকুর অন্তরীকরণ তো 1/2 √x ইনটু √ কিন্তু √ প্রশ্নে নাই। তাহলে আমি এখানে √a দিয়ে আমি একটা √a দিয়ে ভাগ করে দিলাম, দেখো দিতেই পারি। তাইলে আমার এই ইন্টিগ্রেশনটা হচ্ছে 1/√a ই টু দি পাওয়ার যা আছে তাই,
ই টু দি পাওয়ার যা আছে তাই। এইটার লিমিট হচ্ছে 0 থেকে 4/a। লিমিটটাও একটু কঠিন দিছে 4/a। এখন তুমি এখানে দেখো 4/a যদি করো তাহলে 1/√a থাকলো। এখন এর x এর জায়গায় 4/a বসাবা, তাহলে a কাটা ই টু দি পাওয়ার 4, তাহলে কত আসতেছে স্কয়ার। আর 0 বসায় দিলে ই টু দি পাওয়ার 0 মানে কত 1, তাহলে স্কয়ার মাইনাস 1 1/√a। একটা ভালো প্রশ্ন, সাস্টে দিছে তো একটু পেঁচাবেই। দেখো তাহলে স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই √a, এ নাম্বার স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই √a। একটা দারুণ প্রশ্ন না? দেখো একই কনসেপ্টের ভিতরে এখনো আছে, আরো বেশ কিছু প্রশ্ন আছে। দেখো ই টু দি পাওয়ার সাইন ইনভার্স x, এটাকে এইভাবে লেখো ই টু দি পাওয়ার সাইন ইনভার্স x, সাইন ইনভার্স x এর অন্তরীকরণ 1/√1 - x² dx। দেখো এই ই টু দি পাওয়ার কিছু একটা তার অন্তরীকরণ গুণন আকারে আছে, তাহলে ই টু দি পাওয়ার যা আছে মানে সাইন ইনভার্স x প্লাস c, এটাই অ্যানসার। ই টু দি পাওয়ার সাইন ইনভার্স x প্লাস c, তাহলে এই যে দেখো অ্যানসার কত, এ নাম্বার। এটা আমাদের রাজশাহী 23-24 লেটেস্ট ইয়ারের প্রশ্ন। তাহলে কজ ইনভার্স দিয়ে দিছে, এখন দেখো এটা দিছে রাজশাহী 23-24 আর একটা শিফটে, এবং হচ্ছে বাকৃবি 17-18 প্রশ্ন। তাহলে দেখো এইটা হচ্ছে ই টু দি পাওয়ার কজ ইনভার্স x, কিন্তু কজ ইনভার্স x এর ইন্টিগ্রেশন -1/√1 - x² dx। এখন কথা হচ্ছে মাইনাস তো দেওয়া নাই প্রশ্নে, দেখো কোনো মাইনাস দেয় নাই, তাহলে মাইনাসের জন্য আমি মিলায় নেওয়ার জন্য এখানে মাইনাস দিলাম, বাইরে একটা মাইনাস দিলাম, মাইনাসে মাইনাসে আবার গুণ করলে যা দেওয়া আছে তাই পাচ্ছি। তাহলে এই মাইনাসটা থাইকে গেল, এই মাইনাসটা থাইকে গেল, ই টু দি পাওয়ার দেখো কজ ইনভার্স x প্লাস c, কজ ইনভার্স যা আছে তাই প্লাস c, তাহলে ই টু দি পাওয়ার কজ ইনভার্স x প্লাস কত c, এটা অ্যানসার। তাহলে কোথায় আসতেছে বলো, মাইনাস। এখন শুধু একটা মাইনাস আসছে কারণ উপরে যা আছে তার অন্তরীকরণ -1/√, কত 1 - x²। আমি মাইনাস মিলানোর জন্য বাইরে একটা মাইনাস দিয়ে দিছি। লিমিট দেওয়া থাকলে লিমিট এখন এখানে বসায় দিব, এখানে লিমিট বসায় দিব, ঠিক আছে। এই নির্দিষ্ট অনির্দিষ্টের প্যারা নিবা না, একই জিনিস শুধু ভালো করে শিখো। তাহলে দেখো একই কনসেপ্টে এখনো আছে, আরো অঙ্ক করাবো। তাহলে ই টু দি পাওয়ার tan ইনভার্স x/1 + x²। দেখো রাজশাহী চট্টগ্রাম, তাহলে ই টু দি পাওয়ার tan ইনভার্স x এর অন্তরীকরণ 1/1 + x² dx, তাহলে অ্যানসার কি হবে দেখো, ই টু দি পাওয়ার কিছু একটা তার অন্তরীকরণ গুণন আছে, ই টু দি পাওয়ার যা আছে তাই কপি পেস্ট হবে, তাহলে ই টু দি পাওয়ার tan ইনভার্স x প্লাস c। এখন দেখো যদি sec ইনভার্স থাকতো তাহলে sec ইনভার্স এর অন্তরীকরণ কি 1/√, কত x√x² - 1, এটা আমাদের হচ্ছে গুণন আকারে থাকতো। ই টু দি পাওয়ার m tan ইনভার্স x, দেখো tan ইনভার্স x এর সাথে কোনো সহগ থাকলে, যেমন আমরা শিখছি 2 tan ইনভার্স x, এইটা যদি y হয় তাহলে dy/dx কত, dy/dx হচ্ছে এই 2টা উপরে থাইকা যাবে 1/1 + x², এটাই না? এটা কিন্তু আমাদের হচ্ছে কিসের ক্ষেত্রে, যে 2 tan ইনভার্স x, তাহলে এইটা y হইলে dy/dx 2/1 + x²। 2 tan ইনভার্স x এর 6টা সূত্র আছে আমরা শিখছি, ডিফারেন্সিয়েশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়েশন। তাহলে এখন কথা হচ্ছে m tan ইনভার্স x আছে, m উপরে থাইকা যাবে, তাহলে দেখো আমাদের ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার m tan ইনভার্স x, আর এইটা m tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে m/1 + x² dx। কথা হচ্ছে এখানে তো m দেওয়া নাই, m বলতে কোনো পদ নাই, ই টু দি পাওয়ার m tan ইনভার্স x 1/1 + x², এটা আছে, কিন্তু m তো নাই, তাহলে আমি সামনে 1/m দিয়ে দিব ভাই, সামনে এখন মিলায় নিব, তাহলে এই যে 1/m ই টু দি পাওয়ার যা আছে তাই প্লাস c। দেখো m মিলায় নিলাম, তাহলে m মিলায় নিলে কিন্তু আমার বিষয়টা দাঁড়ায় গেল ই টু দি পাওয়ার m tan ইনভার্স x m/1 + x², আর ওই mটাকে কাইটা দেওয়ার জন্য সামনে একটা 1/m নিলাম, এটা থাইকা গেল ই টু দি পাওয়ার কিছু একটা তার অন্তরীকরণ গুণন আকারে আছে, ই টু দি পাওয়ার যা আছে তাই। এটাও ভার্সিটি সিইউ এর প্রশ্ন আর ইউ এর প্রশ্ন, মানে একই টাইপের, মানে ইয়াতে আসছে, আরেকটা শিফটে মনে হয় আসছে। ওকে, নেক্সট দেখো এটা আমাদের মনে হয় লাস্ট স্লাইড। তাহলে একই কনসেপ্ট মাথার মধ্যে সেট হয়ে যাওয়ার কথা না। এখন এটা খেয়াল করো, ই টু দি পাওয়ার কিছু একটা প্লাস, এরকম মানে পাওয়ারে প্লাস থাকলে তাহলে আমি এটাকে ইনটু দিয়ে লিখতে পারি না, ই টু দি পাওয়ার x ইনটু ই টু দি পাওয়ার x, দেখো এইভাবে লিখতে পারি এটার dx। তাহলে এই যে দেখো ই টু দি পাওয়ার x ইনটু ই টু দি পাওয়ার x dx, ই টু দি পাওয়ার কিছু একটা ই টু দি পাওয়ার x এর অন্তরীকরণ কত, ই টু দি পাওয়ার x dx। তাহলে ই টু দি পাওয়ার যা আছে তার অন্তরীকরণ গুণন আকারে থাকলে ই টু দি পাওয়ার যা আছে তাই, এত প্লাস c, দেখছো? তাহলে ই টু দি পাওয়ার x, অবশ্যই এটা একটা সেলিব্রিটি টাইপের অন্তরীকরণ, আর ইউ 21-22 20-21 সিউ অনেক জায়গায় আসছে, আর এটা রাজশাহী 23-24 দিয়ে দিছে, তাহলে রাজশাহীতে খুব বেশি আসে এই টপিকসটা। হ্যাঁ, তাহলে এই যে দেখো ই টু দি পাওয়ার 2x, এটাকে একবারে সাজায় লাগলাম, ই টু দি পাওয়ার 2x ইনটু ই টু দি পাওয়ার 2x dx।
এখন কথা হচ্ছে e টু দি পাওয়ার 2x এর অন্তরীকরণ 2e টু দি পাওয়ার 2x হওয়ার কথা, কিন্তু এখানে তো 2 নাই, তাহলে আমি একটা 2 এখানে দিয়ে দিলাম, বাইরে একটা হাফ দিয়ে দিলাম। তাহলে এই যে দেখো হাফ e টু দি পাওয়ার কত, e টু দি পাওয়ার 2x প্লাস c, একটা বাইরে হাফ দিয়ে কি করে নিলাম, মিলায় নিলাম। তাহলে দেখো আমি সামনে একটা হাফ দিয়ে দিলাম, e টু দি পাওয়ার 2x ইনটু 2 ইনটু কত, e টু দি পাওয়ার 2x। আমার আছে কত প্রশ্নে, e টু দি পাওয়ার 2x ইনটু e টু দি পাওয়ার 2x, তাহলে e টু দি পাওয়ার 2x ইনটু e টু দি পাওয়ার 2x এটা আছে, কিন্তু এইটার অন্তরীকরণ তো e টু দি পাওয়ার 2x আবার 2 আইসা কি হবে, ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে গুণ হবে। তাহলে এই 2টা তো গুণ হবে, তাহলে এইটা না, এটা অতিরিক্ত দিলাম, সামনে একটা হাফ দিয়ে ভাগ করে দিলাম, মিলায় নিতে হবে। এই মিলানোটাই তোমরা অনেকে পারো না, এটা প্র্যাকটিস করো, হয়ে যাবে। ঠিক আছে, তাহলে হাফ থাইকা যাবে, ই টু দি পাওয়ার যা আছে তার অন্তরীকরণ এখানে আছে, যা আছে তাই। তাহলে দেখো আমাদের অ্যান্সার কত আসতেছে, হাফ ই টু দি পাওয়ার 2xd নাম্বার। মাথার মধ্যে ঢুকছে? যদি ভালো লাগে এই ভিডিওটা, যে একটা কনসেপ্টে 21টা ম্যাথ করাইছি, গুনে গুনে 21টা বা 20টা ম্যাথ করাইছি, ঠিক আছে? তাহলে একই কনসেপ্টের মধ্যে 20টা ম্যাথ করাইছি, তোমার মাথার উপর দিয়ে যাওয়ার কথা না, এবং 20টাই বিভিন্ন ভার্সিটির এক্স কোশ্চেন, কিন্তু 20টা ম্যাথ একই কনসেপ্টের হওয়ার কারণে আমার মাথার মধ্যে ঢুকে গেছে সহজে। যদি এই 20টা ম্যাথই আলাদা আলাদা জায়গায় প্রশ্ন ব্যাংক বাইর করছি, এইখানে এটা আছে, এটা আরো 2-3 পৃষ্ঠা পরে আছে, তো আমি কি ধরতে পারবো যে এটা একই টাইপসের মধ্যে আনতে হবে, সাজায় আনতে হবে। এই জন্য বাজারের বইগুলাতে প্রশ্ন ব্যাংকগুলা একসাথে দেওয়া নাই, মানে প্রশ্ন ব্যাংক দেখবা এক পেজে এটা আছে, আরেক পেজে এটা আছে, আরেক পেজে প্রথমে যেটা করেছি ওটা আরেক পেজে আছে, কিন্তু তোমাকে এটা বোঝানো মানে হয় নাই, সুন্দর করে গুছায় দেওয়া হয় নাই যে এই সবগুলা ম্যাথ একই ফরম্যাটের মধ্যে পড়ে যায়। 21টা বা 20টা ম্যাথ আমি একই ফরম্যাটে করে দিলাম, এরকম করে যদি 20-25টা প্রশ্ন বা 30টা টাইপস ধরো, তুমি ধরো 20টা টাইপস কিছুই পারো না, 20টা টাইপস এইভাবে গুছায় পড়ছো, এইভাবে 20টা টাইপস সলভ করছো, তাহলে দেখো তো 20 × 20 400 প্রশ্ন হয়ে যাচ্ছে যোগজীকরণের। তো যোগজীকরণের 400 প্রশ্ন বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন সলভ করতে পারো বুঝে বুঝে, এটার মানে বুঝো, তোমার যোগজীকরণ আটকাইতে পারবে মিয়া? বন্ডামি করো ঠিকই, মানে হচ্ছে এই রিলস দেখে সময় নষ্ট করো, বাংলাদেশের খেলা দেখে সময় নষ্ট করতেছো, যোগজীকরণের একটা ভিডিও দিছি ভালো লাগতেছে না, তো ভিডিওটা দেখো, শিখা ট্রাই করো, তুমি আগেই মাথার মধ্যে সেট করে নেয় যোগজীকরণ পারি না, এটা অনেক কঠিন, পারি না। তাহলে মাথার মধ্যে যদি এরকম করে সেট করে নাও যে এটা যোগজীকরণ আমি পারবো না, জৈব যৌগ পারবো না, তাইলে তুমি আসলে যোগজীকরণ পারবা না। যারা ধৈর্য নিয়ে পুরো ভিডিওটা দেখছো, কষ্ট করে দেখছো, এই স্লাইডটা আমি ভিডিওর ডেসক্রিপশনে বা কমেন্ট সেকশনে দিয়ে দিব, এবং টেলিগ্রাম গ্রুপেও দিয়ে দিব আমাদের। তো তোমরা একটু রেসপন্স করো, তাইলে আমি নেক্সট টপিকস, মানে এইরকম আরো অনেকগুলা টপিকস আছে, নেক্সট টপিক্সের ভিডিওটা আমি তোমাদেরকে দিয়ে দিব। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।